এখনও পাসপোর্ট অফিসে দুর্নীতি চলছে। ৭২ ঘণ্টায় পাসপোর্ট ও ভিসা অফিসের ঘুষখোর এডি, ডিডি ও অফিসারদের অপসারণ দাবি করা হয়েছে। ২৪-এর যোদ্ধাদের দেশে স্বাধীনতা ফিরলেও স্বাধীনতা ফেরেনি রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে। সাধারণ মানুষ সেবা নিতে আসলেও আতঙ্কে থাকেন আর কি কি লাগবে প্রশ্নে। নানা ধরনের হুমকি, ভয়ভীতি ও হয়রানির মধ্য দিয়ে কাটে পাসপোর্ট ও ভিসা অফিসে সুবিধা নিতে আসা নাগরিকদের। পাসপোর্ট অফিসের সামনেই দুর্নীতিবাজ অফিসারদের অপসারণ এবং সিন্ডিকেট রুখতে সকাল ১১টায় মানববন্ধন করেছে ভুক্তভোগী রাজশাহীর সাধারণ জনগণ। মানববন্ধনে বক্তারা ফ্যাসিবাদের দোসর ও রাজশাহী পাসপোর্ট অফিসের ঘুষখোর এডি, ডিডি ও অফিসারদের অপসারণ দাবি করে। তারা দালালি করে, তারা বিভিন্নভাবে হয়রানি করে মানুষকে। অল্প কিছুদিনের মধ্যেই আমাদের বিজয় আবিষ্কার হয়েছে, আবার শরীর শাসকের উত্থান হয়েছে। আবার আমরা নব্বইয়ে রক্ত দিয়েছি একটা গণতান্ত্রিক পরিবেশ পাওয়ার জন্য, একটা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা। আমরা সেটা প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছি। কাদের দ্বারাই? এই দুর্নীতিগ্রস্ত আমরা যারা আজকে যাদের বিরুদ্ধে আমরা এখানে সোচ্চার রয়েছে, এই যে পাসপোর্ট অফিসে দুর্নীতিবাজ যারা আছে, আমরা তো আমাদের যে তরুণ ছেলেরা আজকে ২৪-এ যে অভ্যুত্থান গণঅভ্যুত্থান ঘটিয়েছে খুবই তাজা রক্ত দিয়ে, নিঃসন্দেহে এই স্বপ্ন নিয়ে নয়। আপনাদের লজ্জা থাকা উচিত। এই তরুণরা প্রতিটা হলে তাদের যে চিত্র, তাদের যে মনের অভিব্যক্তি তারা এখানে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরেছেন। আপনারা পড়ে দেখুন, জানুন তারা চেয়েছে একটা শোষণমুক্ত, একটা নির্ভেজাল, একটা দুর্নীতিমুক্ত, একটা সুশাসনের একটা রাষ্ট্র। মোহাম্মদ মানিক হোসেন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।